আরো এক ব্রেকিং নিউজ, মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু। বাড়ির কিছুটা দূরেই দেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগেই সন্দেহজনক ফোন করে কেউ বাইরে ডাকে সন্দেহ স্বামীর। কিন্তু কি ঘটনা ঘটেছে ডিটেল জানাবো। সমীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সমীর, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি ঘটনা ঘটেছে? দেখো প্রিয়াঙ্কা, মহেশতলার গভীর রাতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে চাঞ্চল্যক। রাতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার ঘটনা। ক্লাবের সদস্যরা যেটুকুনি জানাচ্ছে যে রাতে এখানে ঘটনাস্থলে একদিন মহিলার মৃতদেহ পড়েছিল। সেই মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে মহেশতলা থানায় খবর দিলে মহেশতলা থানার পুলিশ উদ্ধার করে বজবজ এসআই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। এবং কিভাবে তাকে মারা হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এবং তার স্বামী যেটুকুনি জানা যাচ্ছে, স্বামী বলছে যে ওনাকে কিছুক্ষণ আগেই ফোন করেছিল, তারপরে যখন ঘটনাস্থলে এসে তার মৃতদেহ পড়ে রয়েছে। মহিলাটাকে ফোন করে ডাকা হয়েছিল, তার কারণ নাকি মাথা ফেটেছে। মহিলাটা এনজিওর একটি কাজ করতো, নার্সিং এর। সেই নার্সিং এর বোঝার চেষ্টা করব, মহিলা তার দেহ উদ্ধার হয়েছে বাড়ির ঠিক দূরেই, কিন্তু কে বা কারা ফোন করেছিল? যে নাম্বার থেকে ফোন এসেছিল চিহ্নিত করা গিয়েছে কে বা কারা ফোন করেছিলেন? না, সেই ফোনটা এখনো পুলিশ উদ্ধার করে মহেশতলা থানার পুলিশ উদ্ধার করে এটা তদন্ত করছে। এবং কে বা কারা ফোন করেছে সেটাও স্বামীও বলতে পারছে না এবং এলাকার লোকও বলতে পারছে না। যখন ঘটনাস্থলে পড়েছিল ওন্না গলায় জড়ানো ছিল, জিভ বেরিয়েছিল এবং মেরে গলায় রাস্তায় ফেলে দিয়েছিল। এবং এই মহিলাকে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের কাজ করে, যে নার্সিং পাড়ায় কারো কিছু যদি মাথা ফেটে যায়, কোনো কিছু অসুবিধা হয়, তখন মহিলাকে ডাকা হতো, মহিলা গিয়ে তার সুস্থ করতো। কিন্তু এই যে ঘটনা ঘটলো, আচমকাই মহিলাকে ফোন করে ডেকে যে মৃত হলো, তার স্বামী আশ্চর্য হয়ে যাচ্ছে, এলাকার লোকরাও আশ্চর্য যাচ্ছে। এখন একটা উৎসব চলছে মহেশতলা এলাকায় এবং রাজ্য জুড়ে। সেই উৎসবের মাঝখানেই এই ঘটনা ঘটে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক তারা কি জানাচ্ছেন? সমীর, শোনা যাচ্ছে? হ্যাঁ, সেই বাড়ির মালিকরা বলছে, আমরা আচমকাই ওখানে যখন দেখতে পাই এরকম ঘটনা, তখন পাশেই একটি ক্লাব, যেহেতু ওখানে উৎসব চলছে, তাজিয়া বাজানো চলছে এখানে, সেই সময় আওয়াজ হচ্ছিল। যেহেতু ওখানে ঢোলের বা আজকে যে একটা অনুষ্ঠান আছে, উৎসব আছে সংখ্যালঘু ছোলের, সেই যে আওয়াজ কেউ কিছু বুঝতে পারেনি। তারপরে যখন মৃতদেহ পড়েছিল বডিটা, সেই সময় পাড়ার লোকরা দেখতে পায় এবং পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে। এবং ঘরটাকে, যে মহিলা যেখানে থাকতো সেই বাড়িটাকে সিল করে দিয়ে গেছে। ওনার দুটি বাচ্চা আছে বলে জানা গেছে। বেশ, চিত হয়ে শুয়ে আছে, একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে, আর একটু জল কাদা মেখে আছে। গায়ে পোশাক ছিল? হ্যাঁ, গায়ে পোশাক ছিল, কিছুটা এলোমেলো ছিল, পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল এবং কাদা, কিছু জল কাদা বডির মধ্যে ছিল। আর ফোনটা পড়েছিল, মানি ব্যাগটা পাশে পড়েছিল, আর জুতো এক পায়ে লাগানো ছিল, এক পায়ে খোলা পড়েছিল। এইটাই আমি দেখেছি। হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। পরিচিত হয়তো বুঝতে পেরেছে, চিনতে পেরে গিয়েছে, সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের চেষ্টা করেছিল? হ্যাঁ, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে, থাকবে কি, গলায় ফ্যাঁস লাগানো, জিভটা বার হয়ে গিয়েছে।